আসসালামু আলাইকুম। লিডার ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন ৭৬তম ব্যাচ। আজকে আপনাদের অষ্টম ক্লাস। লাস্ট ক্লাসগুলোতে আমরা দেখেছিলাম যে কিভাবে লিঙ্কডইনে আমরা আমাদের প্রফেশনাল প্রোফাইল সেট আপ করতে পারি, দেন লিঙ্কডইনে কিভাবে বিজনেস পেজ ক্রিয়েট করতে হয় সেটা আমরা দেখেছিলাম। আজকে আমরা দেখব যে লিঙ্কডইনে কিভাবে হচ্ছে আর্টিকেল রাইটিং করা যায়। তো আমি স্ক্রিনটা শেয়ার করছি আপনাদের সাথে, জাস্ট এ মিনিট। আশা করি স্ক্রিন সবাই দেখতে পাচ্ছেন। আচ্ছা, আমি আমার লিঙ্কডইন অ্যাকাউন্টটাতে লগ ইন করে নিই, তারপর দেখাচ্ছি। আচ্ছা, তো আমি আপনাদেরকে বলেছিলাম যে লিঙ্কডইনে আমাদের অ্যাকাউন্টটা সেট আপ হয়ে যাওয়ার পর আমাদের কাজ হচ্ছে নিয়মিত এখানে পোস্ট করা আর হচ্ছে আর্টিকেল রাইট করা। তো পোস্ট সব, যেহেতু এটা প্রফেশনাল প্ল্যাটফর্ম, পোস্ট সব হচ্ছে প্রফেশনাল হবে। ঠিক আছে, এখানে আপনারা দেখেন এই যে লিঙ্কডইনে যেই ধরনের পোস্ট গুলো হয়, এখন আমি আমাদের হোম ফিডে আছি। তো এখানে দেখেন এরা কি করছে। যেমন এখানে বেলাল হোসেন নামেন একজন আছেন, ইনি হচ্ছে গ্রাফিক ডিজাইনার সম্ভবত। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং অ্যান্ড গ্রাফিক ডিজাইনার, সে দুটো স্কিল তার আছে। সে কি করছে, তার যে সার্ভিসটা আছে এটা শোকেস করছে বা এটা নিয়ে সে পোস্ট করছে। ঠিক আছে, তো আমরা নিচে স্ক্রল করলে আরো দেখতে পাবো এভাবে। মানে এখানে যেই পোস্ট গুলো হয় এগুলো সবই হচ্ছে প্রফেশনাল পোস্ট। ঠিক আছে, এখানে এন্টারটেইনিং বিষয়বস্তু বা হচ্ছে পার্সোনাল বিষয়গুলো হচ্ছে খুব একটা শেয়ার করা হয় না, বা খুব একটা না, মোটেই শেয়ার করা হয় না। ঠিক আছে, তো এরকম হচ্ছে প্রফেশনাল পোস্ট আমাদের তৈরি করতে হবে। আর হচ্ছে আর্টিকেল লিখতে হবে। তো তার জন্য আমরা হচ্ছে আমাদের হোম ফিডে আসবো। হোম ফিডে আসার পর পোস্ট তো সবাই তৈরি করতে পারি, তাই না? সোশ্যাল মিডিয়া সাইটে যেভাবে পোস্ট তৈরি করি আমরা, এটা আমরা সবাই পারি। ফেসবুকে যেভাবে পোস্ট করা যায় এখানেও সিমিলার প্রসেসে হচ্ছে আমরা পোস্ট করতে পারি। তো এখানে উম, আমি বললাম যে পোস্টগুলো হবে আমাদের সব প্রফেশনাল পোস্ট। তো এখান থেকে আমরা যদি পোস্ট ক্রিয়েট করতে চাই, তো এখানে আপনার কন্টেন্টটা লিখবেন যেটা নিয়ে পোস্ট করতে চান, সেটা রেলিভেন্ট কিছু হ্যাশট্যাগ চাইলে দেয়া যায়, ইমোজি অ্যাড করা যায়। তারপর আমরা এখানে চাইলে কিছু মিডিয়া অ্যাড করতে পারি, যেমন ফটোজ, ভিডিওস, এগুলো অ্যাড করা যায়। তারপর ইভেন্ট ক্রিয়েট করা যায়, দিয়ে পরে আমরা এখান থেকে পোস্ট করে দিব। ঠিক আছে, তারপর এখানে প্রাইভেসি সেটিংসও করা যায়, ফেসবুকে যেমনটা আমরা করি, যে শুধুমাত্র ফ্রেন্ডরা দেখবে নাকি হচ্ছে পাবলিকলি থাকবে নাকি কোনো গ্রুপের মধ্যে পোস্ট করবেন, এরকম অপশন আছে। ঠিক আছে, তো আমরা শুরু দিকে অ্যানিও আনি রাখবো, মানে এটাকে পাবলিক করে দেব, তাহলে হচ্ছে ভিউজ বাড়বে, প্রোফাইলে ভিজিবিলিটি বাড়বে। আচ্ছা, যাই হোক, তো আজকে আমাদের ক্লাসে যেটা মেইন টপিক সেটা আমি দেখাই। আমরা হচ্ছে আজকে আর্টিকেল রাইটিংটা শিখবো। তো আমরা হোম ফিডে আসলে পরে এখান থেকে রাইট আর্টিকেল অপশনটা পেয়ে যাব। তো লিঙ্কডইনে আর্টিকেল হচ্ছে আপনি বাংলা ভাষায়ও লিখতে পারেন, ইংলিশেও লিখতে পারেন। এখানে হচ্ছে ল্যাঙ্গুয়েজের কোনো ব্যারিয়ার নাই। তবে আপনার টার্গেটেড অডিয়েন্স যদি হচ্ছে বাইরের দেশের হয়,
যেমন আমরা কি করি, আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে ট্রাই করি হচ্ছে ইউকে, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, ফ্রান্স, জাপান, তারপর হচ্ছে নেদারল্যান্ড, এই দেশের যারা হচ্ছে বায়ার আছে বা বিভিন্ন কোম্পানির বড় বড় পোস্টে আছে, হাই মানে হাইলি প্রফেশনাল যারা ভালো ভালো পজিশনে আছে, তাদের সাথে আমরা কানেক্টেড হতে চাই। তো এরা হচ্ছে কি আমাদের টার্গেটেড অডিয়েন্স। তো সেক্ষেত্রে আমরা যদি আমাদের প্রোফাইলে আর্টিকেল গুলো বা পোস্ট গুলো হচ্ছে ইংলিশে লিখি, তো সেক্ষেত্রে দেখা যায় যে আম, আমরা মানে আমাদের টার্গেটেড অডিয়েন্সের কাছে পৌঁছতে পারবো, বা তাদের হচ্ছে আমাদের আর্টিকেল বা আমাদের বিষয়বস্তুগুলো বুঝতে সহজ হবে। ঠিক আছে। তো আর্টিকেল লেখার জন্য হচ্ছে এখানে কিছু এলিমেন্ট দেওয়া আছে, আমরা এগুলো ব্যবহার শিখবো একটু পরে, আমি দেখাবো। তো একটা আর্টিকেলে সাধারণত কি থাকে, আমরা একটা আর্টিকেল যদি দেখি, যাদের হচ্ছে অনলাইনে আপনাদের হচ্ছে নিউজ পোর্টালগুলো আছে না, অনলাইন নিউজ পোর্টালগুলো, এগুলো যারা হচ্ছে একটু পড়াশোনা করেন বা ঘাটাঘাটি করেন, তাদের এটা সম্পর্কে ধারণা থাকবে। আচ্ছা, তো আমি কি করলাম, বিবিসি বাংলা যে অনলাইন নিউজ পোর্টালটা আছে এটা ওপেন করলাম। তো এখানে দেখেন এই যে বিভিন্ন বিষয়ে হচ্ছে আর্টিকেল আছে, মানে একটা নিউজ পেপারে যেরকম থাকে এরকম হচ্ছে আর্টিকেল আছে। তো আমরা একটা আর্টিকেল ওপেন করব। লেটেস্ট কোনটা, আজকে হচ্ছে 29 তারিখ। আচ্ছা, এটা 6 আওয়ার্স অ্যাগো। আচ্ছা, এই নিউজটা হচ্ছে 2 আওয়ার্স অ্যাগো পাবলিশ হয়েছে, আমরা এটা একটু ওপেন করি। আচ্ছা, তো এখানে আমাদের দেশ সম্পর্কেই একটা নিউজ আছে বিবিসি বাংলায়, ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে বোধহয়। আচ্ছা, হোয়াট উইল বি দ্য ইম্প্যাক্ট অফ রেজিম চেঞ্জ ইন নেইবারিং কান্ট্রিজ অফ ইন্ডিয়াস নেইবারহুড ফার্স্ট পলিসি। আচ্ছা, যাই হোক, তো এটা নিয়ে একটা নিউজ আছে। তো একটা আমরা জাস্ট দেখি যে একটা আর্টিকেল কিভাবে হচ্ছে লেখা হয়। তো শুরুতে কি আছে, একটা আর্টিকেলের শুরুতে একটা টাইটেল আছে বা একটা শিরোনাম আছে। ঠিক আছে। এরপর আমরা একটু নিচে স্ক্রল করলে দেখতে পাচ্ছি যে একটা কাভার ফটো আছে বা একটা ইমেজ আমরা দেখতে পাচ্ছি। ইমেজের নিচে একটা ছোট্ট করে ক্যাপশন দেওয়া আছে। এরপর আমরা একটু নিচে গেলে পরে আমরা হচ্ছে হোল কন্টেন্টটা দেখতে পাচ্ছি, বা প্যারাগ্রাফ যেটাকে বলে সেটা দেখতে পাচ্ছি। তো আরো নিচে গেলে আমরা হচ্ছে আরো দেখতে পাবো, যেমন এখানে আরেকটা ইমেজ দেখতে পাচ্ছি, এই আর্টিকেলটার ভিতরেই আরেকটা ইমেজ আছে। এরপর আরো কিছু উম, ইয়ে দিয়ে ওরা হচ্ছে কি বলে, টাইটেল দিয়ে বা হচ্ছে প্যারা দিয়ে আরো কিছু এখানে হচ্ছে কন্টেন্ট, টেক্সট কন্টেন্ট পাবলিশ করেছে। এখানে আরেকটা ফটো আছে। তো একটা আর্টিকেলে ম্যাক্সিমাম 3টা হচ্ছে ইমেজ অ্যাড করাটা ভালো, 3টা। আর না, সরি, মিনিমাম 3টা আর ম্যাক্সিমাম 5টা, 5টার মতো ইমেজ ব্যবহার করবেন। খুব বেশি ইমেজ ব্যবহার করাটাও ভালো একটা প্র্যাকটিস না, ভালো একটা টেকনিক না। আচ্ছা, তো এই হচ্ছে একটা আর্টিকেল, আমরা দেখে নিলাম যে আর্টিকেলে কি কি থাকে, সেটা বুঝে নিলাম যে ইমেজ থাকে, কন্টেন্ট থাকে, আর হচ্ছে এখানে একটা টাইটেল থাকে, আর হচ্ছে কিছু আম, অংশ আমরা দেখতে পাচ্ছি যে একটু বোল্ড আকারে আছে। যেমন এখান থেকে আমি দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। যেমন এখানে দেখেন, টাইটেলটা যখন লেখা শুরু হয়েছে, এখান থেকে এই যে ফার্স্ট যে প্যারাটা ছিল সেটা হচ্ছে একটু বোল্ড করা আছে, মানে বাকি যেই প্যারাগ্রাফটা আছে এটার চাইতে এই লেখাটা একটু হাইলাইটেড করা বা একটু মোটা মোটা কালি মনে হচ্ছে না, বোল্ড করা মনে হচ্ছে না। তো এই বিষয়গুলো হচ্ছে আমরা এখানে ইউজ করব। দেখেন, এই যে বোল্ড করা যায়, ইটালিক করা যায়, তারপর হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট, অর্ডার লিস্ট, ব্লক কোড, এই কাজগুলো হচ্ছে আমরা করতে পারি একটা ইয়ের ভিতরে, একটা আর্টিকেলের ভিতরে। ঠিক আছে। তো আমরা এই ধরনের একটা পোস্ট তৈরি করব। তো আর্টিকেল আপনি যে কোনো বিষয় নিয়ে লিখতে পারেন। ঠিক আছে, আপনি রাজনীতি নিয়ে লেখেন, খেলা নিয়ে লেখেন, স্পোর্টস নিয়ে লেখেন, টেকনোলজি নিয়ে লেখেন, ইকোনমিক্স নিয়ে লেখেন,
বা হচ্ছে কন্টেম্পোরারি যেই বিষয়বস্তুগুলো আছে, সমসাময়িক যে ঘটনাগুলো আছে সেগুলো নিয়ে লেখেন, কোনো সমস্যা নাই। তবে ট্রাই করবেন যে আমরা যেই ক্যাটাগরি নিয়ে কাজ করি বা আমাদের যেই প্রফেশন, সেই রেলিভেন্ট হচ্ছে আর্টিকেলগুলো রাইট করার জন্য। এতে করে হবে কি, এতে করে যারা অডিয়েন্স আছে এরা বুঝতে পারবে যে আপনি এই বিষয়টাতে দক্ষ। তো ওইভাবে হচ্ছে আমরা আর্টিকেলগুলো পাবলিশ করব। আর কন্টেন্ট হচ্ছে কপি করা যাবে না। অন্য কারোর আর্টিকেল আপনি কপি করে এনে এখানে বসিয়ে দিবেন, এটা করা যাবে না। ঠিক আছে, নিজস্বতা রাখবেন, এতে করে আস্তে আস্তে ভিউজ বাড়বে। ঠিক আছে। আর লিঙ্কডইনে যারা আর্টিকেল পড়ে এরা হচ্ছে কপিড, কোনটা কপি করা হয়েছে ওটা হচ্ছে পড়লে বুঝে যায়। তো এই কাজগুলো করবেন না, নিজের হচ্ছে স্বকীয়তা বজায় রাখবেন। আর যদি ল্যাঙ্গুয়েজে ব্যারিয়ার থাকে যে ইংলিশে আর্টিকেল লিখতে পারছেন না, কোনো সমস্যা নেই, বাংলাতে লেখেন, বাংলাতেও আর্টিকেল লেখা যায়। আর আমি তো যেটা বললাম যে টার্গেটেড অডিয়েন্স যদি আপনার হচ্ছে ইংলিশ ভাষাভাষীর হয়, সেক্ষেত্রে ইংলিশে লেখাটা ভালো। আ- আচ্ছা। তো আর একদমই যদি আইডিয়া না থাকে যে কি লিখবেন, তাহলে এআই এর হেল্প নেন। আমাদের হচ্ছে চ্যাট জিপিটি হচ্ছে অনেক বহুল প্রচলিত হচ্ছে একটা এআই, যেটা টেক্সট কন্টেন্ট লেখার জন্য হচ্ছে আমাদেরকে হেল্প করে। তো চ্যাট জিপিটি সম্পর্কে আপনাদের ধারণা আছে কিনা? ইয়েস অথবা নো লিখে আমাকে জানান। আমাকে দেখাতে হবে কিনা চ্যাট জিপিটি? ধারণা নেই। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা ইএসসি বেশিরভাগ লিখেছেন, তারপরেও যারা জানেন না দেখে নেন। আচ্ছা, অনেকেই চ্যাট জিপিটি সম্পর্কে আইডিয়া নেই, তো আমি তাদের জন্য দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, দেখাচ্ছি। আচ্ছা, আমি হচ্ছে চ্যাট জিপিটি একদম শুরু থেকে দেখাচ্ছি আপনাদেরকে, যে কিভাবে অ্যাকাউন্ট করতে হয় ওখান থেকেই দেখাচ্ছি। আমার তো মনে হয় অনেকগুলো অ্যাকাউন্ট করা, যে ক্লাস পারপাস দেখাতে দেখাতে অনেক অ্যাকাউন্ট করা হয়ে গেছে। আচ্ছা, চ্যাট ডট ওপেন এআই লিখে সার্চ করবেন। ঠিক আছে, চ্যাট ডট ওপেন এআই। তো এখানে আসবেন, আমার এটা থেকে অ্যাকাউন্ট করা আছে নাকি। এখান থেকে স্টার্ট নাও যাই, দেখি কি হয়। মনে হয় অ্যাকাউন্ট করা আছে। আচ্ছা, এখান থেকে নতুন অ্যাকাউন্ট করতে হলে সাইন আপে যেতে হবে। ঠিক আছে, সাইন আপে চলে যাবেন। এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। সরাসরি গুগল অ্যাকাউন্ট দিয়েও করতে পারেন, অথবা একটা ইমেল অ্যাড্রেস দিয়ে করে নেবেন। ঠিক আছে, তো আমি কন্টিনিউ উইথ গুগল করি। আমার মনে হয় অ্যাকাউন্ট আছে, আমার মনে হচ্ছে। আচ্ছা, তো এইভাবে হচ্ছে অ্যাকাউন্টটা করে নেবেন। আচ্ছা শাখাওয়াত, আপনার নেট প্রবলেম হলে আমার কি করার আছে বলেন? আমি কি করতে পারি? আপনি দেখেন নেট ঠিক করা যায় কিনা। আচ্ছা, তো এটা কিভাবে কাজ করে সেটা দেখাচ্ছি আমি। চ্যাট জিপিটিতে হচ্ছে সাইন আপ করে এখানে লগ ইন করে নেবেন, বা হচ্ছে সরাসরি এখানে চলে আসবে। তো এখান থেকে আমরা হচ্ছে কি করব,
আপনি হচ্ছে এখানে যেহেতু এটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এখানে আপনি কমান্ড যেভাবে দিবেন সে হচ্ছে সেভাবে কাজ করবে। এখন আপনার কমান্ডের উপরে হচ্ছে সে কাজ করবে, কিন্তু আপনি যদি উল্টাপাল্টা কমান্ড দেন সে উল্টাপাল্টা রেজাল্ট দেখাবে। তো আপনাকে হচ্ছে একুরেটলি তাকে হচ্ছে কমান্ডটা দিতে হবে, দেন হচ্ছে আপনি আম, ইয়ে করে এটা হচ্ছে ইউজ করতে পারবেন। না, গুগল এক্সটেনশন না, গুগল এক্সটেনশন না জুয়েল ভাই, এটা গুগল এক্সটেনশন না। আচ্ছা, তো এটা কিভাবে কাজ করে দেখেন। তো ধরুন আমরা হচ্ছে একটা আর্টিকেল আজকে রাইট করতে চাচ্ছি, যে কিভাবে হচ্ছে আমরা কি করতে পারি। আচ্ছা, আর্টিকেল রাইট করি। তো ওকে আগে কমান্ডটা দিয়ে নিই আমি। যে আমি বললাম কি একটা ফেসবুক মার্কেটিং এর উপর একটা আর্টিকেল রাইট করার জন্য। ঠিক আছে, দিয়ে আমি এখান থেকে তাকে কমান্ডটা দিলাম। এখন হচ্ছে আমি একটু ওয়েট করব, সে হচ্ছে আমাকে পুরোটা লিখে দিচ্ছে। ঠিক আছে, এখানে দেখেন সে একটা আর্টিকেল কিন্তু আমাকে লিখে দিয়েছে। বা এখানে যদি আপনি একদম স্পেসিফিক্যালি বলে দেন যে 1200 ক্যারেক্টারের ভিতরে বা 1500 ক্যারেক্টারের ভিতরে, এভাবে হচ্ছে আহ, মানে তাকে কমান্ড দেন, সে হচ্ছে ওই ক্যারেক্টারের মধ্যেই হচ্ছে আপনাকে লিখে দিবে। ঠিক আছে, এই যে দেখেন সে কিন্তু লিখছে, এখনো লেখা শেষ হয়নি। তো এটাকে আমরা একটু মডিফাই করে নিব। ও তো লিখছে ঠিকই, আমরা এটা হুবহু কপি করব না, আমরা একটু মডিফাই করে নিয়ে দেন হচ্ছে আমরা এটাকে কাজে লাগাবো। ওরে বাবা, কত বড় লিখতেছে! আচ্ছা, লেখা শেষ। তো আমরা এখান থেকে এটাকে কপি করে নিয়ে যেতে পারি। কপি করে নিয়ে হচ্ছে আমরা আমাদের আর্টিকেলে চলে আসব। তো এখানে এসে এটাকে পেস্ট করে দিই। এটাকে আমি এখন অনেক সাজাবো, সাজিয়ে নিব। তো শুরুতে এই যে প্রথমে যেটা ছিল এটা হচ্ছে টাইটেলটা। ঠিক আছে, তো এটাকে আলাদাভাবে আমি একটু কপি করলাম, কপি করে এখান থেকে রিমুভ করে দিই। টাইটেলে এসে আমি এটাকে বসাবো। ঠিক আছে, টাইটেলটাকে আলাদাভাবে নিয়ে নিলাম। এরপর নিচে আমাদের আরো কাজ আছে, এগুলো আমি পরে যাচ্ছি। আমরা একটা কাভার ফটো হচ্ছে এখানে দিব। কাভার ফটো দিব, তো কাভার ফটোর সাইজ এখানে বলা আছে 1920 × 1080 পিক্সেল। ঠিক আছে, তো আমরা মানে এটা থেকে ক্যানভা আছে। আচ্ছা, এটাতে ক্যানভা নাই। আমি এটা ওপেন করি। সাইজ আমাদেরকে বলে দিয়েছে যে 1920 গুণন কত, 1100, কত দেখলাম, 1080। ঠিক আছে, এই সাইজটা নিয়ে আমরা ক্রিয়েট নিউ ডিজাইনে যাব। আমি টেমপ্লেট নিব না, আমি ব্ল্যাঙ্ক টেমপ্লেটে হচ্ছে কাজটা করব। এখানে এলিমেন্টসে চলে যাব, গিয়ে এখানে সার্চ করব হচ্ছে ফেসবুক মার্কেটিং লিখে। ফটোস নিব আমি একটা, ফটোস থেকে। আচ্ছা, এত বাছাবাছি না করে আমি একটা নিয়ে নেই ছবি এখান থেকে। ধরুন এই ইমেজটা ব্যবহার করতে চাইছি, এটাকে আমি ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিব, ফুল ইয়েটাতে দিয়ে দিব এটা।
দেওয়ার পর এখানে একটু কাস্টমাইজ করবে, একটা টেক্সট দিয়ে দেই। আচ্ছা, টেক্সট ভালো লাগবে না, আমি বরং একটা এলিমেন্ট নিয়ে আসি। এটা দেওয়ার একটা কারণ আছে। কারণ হচ্ছে যে এখানে সরাসরি হচ্ছে একটা ইমেজ হচ্ছে ইয়ে হয় না, ডাউনলোড হয় না। ঠিক আছে, একটা এলিমেন্ট যদি আমি বসিয়ে দেই দেন হচ্ছে এটা ডাউনলোড হবে। এই, আচ্ছা এটাকে ডাউনলোড করব এখন, জেপিজি ফরম্যাটে নিব। তো আমি এখানে তিনটার মতো ইমেজ তৈরি করব। তিনটা ইমেজ নিব আমরা। আরেকটা টেমপ্লেট নেই, থেকে ফটোসে চলে যাই। ভিডিও অ্যাড করা যায়, কোনো সমস্যা নাই, ভিডিও দিতে পারবো। এই যে দেখেন, এই ছবিটাকে যদি শুধু ডাউনলোড করতে চাই তাহলে দিবে না ডাউনলোড হতে। ও, এখন তো দিচ্ছে। ব্যাপার কি? স্ক্রিনে এত দাগাচ্ছেন কেন? আরেকটা ইমেজ নিয়ে নেই। আচ্ছা, ক্যানভার কাজ শেষ আমাদের। মানে ক্লাসে ডিস্টার্ব না করলেই না। আচ্ছা, তো আমরা কি করব এখানে হচ্ছে আমাদের প্রথমে কাভার ফটোটা নিয়ে আসি। তো এখান থেকে আপলোড ফ্রম কম্পিউটারে যাব। কোনটা দিব কাভার ফটো? এটা দিলাম। ঠিক আছে, তো এই কাভার ফটোটা আমরা চাইলে এখান থেকে এডিট করে নিতে পারি, তো এডিট করার দরকার নাই আমার এখন, আমি এখান থেকে নেক্সটে চলে যাব। ব্যাস, তো এখানে হচ্ছে আমাদের কাভার ফটো চলে এসছে। এখানে আমরা ক্রেডিট বা ক্যাপশন দিতে পারি যে আমরা কোথা থেকে ছবিটা কালেক্ট করেছি। ফটো ক্রেডিট যদি দিতে চান সেটা দিতে পারবেন, অথবা কোনো ক্যাপশন অ্যাড করতে চাইলেও এখানে দেয়া যাবে। ঠিক আছে, ধরেন আমি এখানে ছোট্ট করে লিখলাম যে ইম্পর্টেন্স অফ ফেসবুক মার্কেটিং। ঠিক আছে, এখানে একটা ক্যাপশন দিয়ে দিলাম। এরপর আমরা এখানে আমাদের অনেক কাজ আছে, তো আমরা এগুলো আস্তে আস্তে করতে থাকবো। তো আমরা তো হুবহু কপি করে নিলাম, চ্যাট জিপিটি থেকে হচ্ছে হুবহু নিয়ে আসলাম।
এরপর আমরা কি করব, এখান থেকে একটু সাজিয়ে নিব, যেন মানে আমাদের যে আর্টিকেলটা আছে এটা রিডারদের সামনে যেন হচ্ছে প্রেজেন্টেবল হয়। হ্যাঁ, রিডাররা যেন মানে এটা পড়তে খুব ভালো বোধ করে। দেখেন একটা বিষয়ে, যেমন এখানে একটা প্যারাগ্রাফ আছে বা একটা আর্টিকেল আছে, এখানে অনেক লেখা আছে, তাই না? এরকম পড়তে 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 একটা সময় মনোটোনাস লাগে বা বিরক্তি ধরে যায়। তো তার রিডারদের কাছে যেন এটা মনোটোনাস মনে না হয়, তার জন্য আমরা কি করতে পারি, এটাকে হচ্ছে লাইভলি বা প্রেজেন্টেবল বানাবো। যেন, যেমন এখানে ইমেজ অ্যাড করব আমরা, তারপর হচ্ছে এখানে আমরা কিছু ইয়ে কিছু লেটার হচ্ছে আমরা একটু বোল্ড করে দিব, একটু হাইলাইটেড করে দিব, তারপর এখানে লিংক অ্যাড করব। তো এই যে কাজগুলো আমরা করছি, মানে একটা আর্টিকেলের ভিতরে বা একটা পেজের ভিতরে আমরা যে কাজগুলো করছি, এই কাজগুলো কিন্তু হচ্ছে অন পেজ এসইও। এখন আমরা এই আর্টিকেলটাকে কি করছি, অন পেজ এসইও করছি। ঠিক আছে, এসইও নিয়ে আপনাদের এখনো ক্লাস হয়নি, সামনে আপনারা এসইও ক্লাস পাবেন। তো তখন আরো বুঝতে পারবেন যে এসইও মানে কি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এতটুকু বুঝে রাখেন যে যে কোনো একটা সার্চ ইঞ্জিনে যখন আমরা কোনো কিওয়ার্ড লিখে সার্চ করি, এই যে রেজাল্ট গুলো শো করে, মানে কোনো একটা রেজাল্ট যেমন একটু টপে নিয়ে আসে, এই প্রসেসটাকেই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলে। ঠিক আছে, আপনি কোনো একটা ওয়েবসাইট লিখলেন, বা ধরুন আমরা এই আর্টিকেলটাই লিখলাম, লিখে কি করলাম, পাবলিশ করলাম। পাবলিশ করার পর এখানে যদি কেউ এসে ফেসবুক মার্কেটিং নিয়ে কোনো আর্টিকেল সার্চ করতে চায়, তো এখান থেকে সে সার্চ করলো, বা কোনো পোস্ট সে সার্চ করে, তখন আমাদের এই পোস্টটা হচ্ছে যখন তার সামনে যাবে, এটা এই যে প্রসেসটা, এটাকেই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলে। আর একটা পেজের ভিতরে বা হচ্ছে একটা কন্টেন্টের ভিতরে আমরা যা যা কিছু কাজ করি, এটাকে বলা হয় অন পেজ এসইও। ঠিক আছে, পেজের ভিতরে অন পেজ। তো এখানে আমরা কি করব, আমাদের ধরুন এই অংশটাকে আমরা চাইছি বোল্ড করে দিতে। তো এটাকে আমরা সিলেক্ট করে নিয়ে উপর থেকে এই যেভাবে বোল্ড করে দেই। আবার আপনি যদি চান এটাকে একটু ইটালিক করে দিবেন, সেটাও করা সম্ভব। সরি, এখান থেকে হচ্ছে এটাকে দুইবার, ও আচ্ছা, পেস্ট হয়ে গেছে মনে হয়। এতটুকু বাদ দিয়ে দিই। তো এখান থেকে আমরা ধরুন ইটালিক করতে চাইছি, তো যতটুকু আপনি করতে চাচ্ছেন এটাকে সিলেক্ট করেন। সিলেক্ট করে নিয়ে এই যে এখানে ইটালিকটা ইউজ করলে এটা হচ্ছে একটু বাঁকা হয়ে গেল। ঠিক আছে, এগুলো আপনার উপর নির্ভর করবে আপনি কিভাবে আপনার আর্টিকেল হচ্ছে আপনার অডিয়েন্সের সামনে প্রেজেন্ট করতে চান। তো এরপর এখানে যে হ্যাশট্যাগ গুলো আছে, এগুলো আমি চাইছি না, আমি এগুলো রিমুভ করে দিব। আহ এটা বোল্ড করাই আছে। তো ধরুন এটাকে আমি হচ্ছে একটু বাঁকা করতে চাইছি, তো এটা বাঁকা করে দিলাম। বা এখান থেকে উম আচ্ছা, এখানে যে 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 পয়েন্ট গুলো আছে, এগুলোকে ধরেন আমি অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট গুলো ইউজ করতে পারি। যেমন এখানে আমি চাইছি যে আনঅর্ডার লিস্ট যেটা, এটা ইউজ করতে। তো আমি এখানে ক্লিক করলে এটা হচ্ছে হয়ে যায়, বা লেখার সময় এন্টার দিলেও এগুলো হয়ে যায়। ঠিক আছে, তো এভাবে আমি একটু সাজিয়ে নিলাম। এরপর এই এই পয়েন্টটাকেও হচ্ছে একটু আমরা হ্যাশট্যাগ গুলো উঠিয়ে দিব। এটা তো বোল্ড করাই আছে মনে হয়, এটাকে ইটালিক করে দেই। এই হ্যাশট্যাগ গুলো আমি চাইছি না। এতটুকু আমি একটু বোল্ড করব। এটাকে একটু বোল্ড করে দিই। তারপর এখানে এই যে ABCD দেওয়া আছে, এগুলো আপনারা ABCD জায়গায় হচ্ছে 1 2 3 4 দিতে পারেন, বা বুলেট ইউজ করতে পারেন।
তো এখানে এটাকে রিমুভ করে আমি, যেহেতু ওখানে আনঅর্ডার লিস্ট ইউজ করেছে, আমি সবগুলোতেই হচ্ছে আনঅর্ডার লিস্ট দিতে চাইছি, যে পয়েন্ট গুলো আছে সেগুলোকে। কোনো স্পেলিং মিস্টেক থাকলে সেটাও আমরা ঠিক করে নিব। হ্যাঁ, ফন্টের সাইজ বড় করা যায়, এই যে স্টাইল থেকে এই যে নর্মাল হেডিং, সাব হেডিং, এগুলো করা যায়। এটা এখানে এমন ছোট দেখাচ্ছে, যখন এটা পাবলিশ হয়ে যাবে তখন এটা ঠিকঠাক সাইজেই দেখাবে। এখান থেকে আমি একটু রিমুভ করে দিচ্ছি। আচ্ছা, তো এখানে এসে ধরেন আমি একটা ইমেজ অ্যাড করব। ঠিক আছে, আমার এতটুকু হয়ে গেছে। তো এখানে এসে আমি একটা ইমেজ অ্যাড করতে চাইছি। তো যেখানে ইমেজটা অ্যাড করতে চাইছেন সেখানে কার্সরটা রেখে এখানে হচ্ছে ইমেজ, ইমেজে যদি আমরা ক্লিক করি এখান থেকে আমরা ইমেজটা আনতে পারবো। ঠিক আছে, তো এখান থেকে ইমেজটা ওপেন করে দেই। আচ্ছা, এই ইমেজটাকে আবার আপনি হচ্ছে বিভিন্ন সাইজে নিতে পারবেন, যেমন এই ছোট সাইজেও দিতে পারবেন। ঠিক আছে, এখন এটা আপনার উপর নির্ভর করবে যে আপনি আর্টিকেলের মাঝখানে কিভাবে ইমেজটা, কি বড় সাইজে রাখতে চাইছেন না ছোট সাইজে। আমি এটাই, বড়টাই ভালো লাগে আমার কাছে, আমি বড়টাই রাখছি। আবার এখানে এডিট করা যায়। উম, যদি এখানে এডিট করেন, এখানে কোনো মানে অল্টারনেটিভ টেক্সট কিছু দিতে চাইলে এখানে অল্টার টেক্সট দেওয়া যায়। মানে এই ইমেজটা সম্পর্কে একটা ডেসক্রিপশন এখানে লিখে দিবেন, এটাও কিন্তু হচ্ছে আমাদের অন পেজ এসইওর মধ্যে পড়ে। ঠিক আছে, অল্টার টেক্সট দেওয়া 1000 ক্যারেক্টারের মধ্যে দেওয়া যায়। তো আপনি এখান থেকে আপনি যে প্যারাগ্রাফটা লিখছেন সেখান থেকেও চাইলে একটুখানি কপি করে এনে এখানে অল্টার টেক্সট দিয়ে দিতে পারেন। আবার প্রয়োজনে এটাকে ডিলিটও করা যাবে, এখান থেকে ইমেজটা ডিলিটও করা যাবে। তো এটা থাকলো। তো বরাবরের মতোই আমরা হচ্ছে এটার নিচে ক্যাপশন বা ক্রেডিট দিতে পারি। অনেক বড় আর্টিকেল লিখে দিয়েছে আমাকে চ্যাট জিপিটি। তো এগুলো একটু ঠিক করে নিবেন একটু সময় নিয়ে। ট্রেন্ডস এন্ড ফেসবুক মার্কেটিং, তো এই যে ভিডিও কন্টেন্ট, এগুলোকে হচ্ছে আমরা এটা ইউজ করি। তো মাঝখানে আমরা আরো একটা দুটো ইমেজ ব্যবহার করব, নতুবা এক নাগাড়ে এগুলো পড়তে গেলে মানুষের হচ্ছে ইয়ে, মানে মনোটোনাস লাগবে। এগুলো যে কোনো টাইমে এডিট করা যায়। আর এটা হচ্ছে আপনি যদি পাবলিশ না করেন ড্রাফটে থাকবে। ঠিক আছে, ড্রাফটে থেকে যাবে, যে কোনো সময় পাবলিশ করা যায়, পাবলিশ হয়ে যাওয়ার পরেও এডিট করা যায়। ও আচ্ছা, শেষ হয়ে গেছে এখানে। ও সরি, এটা তো আমি রিমুভ করব না। শেষে কনক্লুশন আছে। তো আমরা হচ্ছে মোটামুটি সাজিয়ে নিয়েছি। তো এখানে মাঝখানে আমি আরেকটা ইমেজ অ্যাড করে দিই।
এখান থেকে যে ট্রেন্ডস ইন ফেসবুক মার্কেটিং, দ্য ফিউচার অফ ফেসবুক মার্কেটিং, এখানে এখানে ইমেজটা ভালো লাগবে, আমি এখানে দিলাম। এটা দিয়ে দিই। তো এটাও ছোট বড় সাইজ করা যাবে। আচ্ছা, তো এখানে আরেকটা জিনিস আমি দেখাই আপনাদেরকে, যে যেমন ধরেন আমাদেরকে কি করতে হয়, কোড, মানে ব্লক কোড করতে হয়। তো ব্লক কোডটা কিরকম সেটা দেখেন, আমি একটু দেখাই। উম যেমন ধরেন এই অংশটাকে আমি হচ্ছে, এটা না, আমি এই অংশটাকে ব্লক কোড করব। তো এটাকে সিলেক্ট করে নিয়ে এখান থেকে আমরা যদি এরকম ব্লক কোড করি, তাহলে দেখেন এই অংশটা আলাদাভাবে কিন্তু কোটেড হয়ে গেল। ঠিক আছে। তো এই এলিমেন্ট গুলো আমরা ব্যবহার করতে পারি। আপনারা দেখবেন আর্টিকেল যখন পড়বেন তখন দেখবেন যে কোনো একটা অংশকে এরকম আলাদাভাবে ব্লক কোড করা হয়েছে। বা যদি কোড বসাতে চাই এভাবে কোডেড করা যাবে। তো এখন হচ্ছে মোটামুটি আমাদের আর্টিকেলটা গোছানো হয়ে গেছে। তো আপনারা চাইলে এখানে কিছু টেক্সট কন্টেন্টও চেঞ্জ করে দিতে পারেন। এটাকে আমি হচ্ছে বোল্ড করে দিচ্ছি, এটা লিক করে দিচ্ছি। ঠিক আছে। তো এখন মোটামুটি আমাদের আর্টিকেলটা তৈরি হয়ে গেছে। তো এখন আমরা কি করব এটাতে, আচ্ছা, আর্টিকেলের যখন আপনি হচ্ছে পাবলিশ করবেন, এখানে একটা প্ল্যাটফর্ম থেকে বা একটা সাইট থেকে অন্য আরেকটা সাইটে হচ্ছে আপনি ট্রাফিক ড্রাইভ করতে পারেন এই আর্টিকেলের মাধ্যমে। যেমন ধরুন এখানে আপনি আর্টিকেলটা কোথায় পাবলিশ করলেন, আপনি হচ্ছে লিঙ্কডইনের আপনার লিঙ্কডইন প্রোফাইল থেকে অথবা লিঙ্কডইন পেজ থেকে, মানে যে কোনো একটা জায়গা থেকে, লিঙ্কডইন পেজ থেকেও আপনি পাবলিশ করতে পারেন, আবার প্রোফাইল থেকেও পাবলিশ করা যায়। আবার পেজে পাবলিশ করে আপনি প্রোফাইলে শেয়ার করতে পারবেন। আবার প্রোফাইলে যে কন্টেন্টটা আপনি পাবলিশ করেছেন এটা অবশ্য পেজে মনে হয় না ইয়ে করা যাবে, পাবলিশ করা যাবে, পেজেরটা আপনি প্রোফাইলে হচ্ছে শেয়ার করতে পারবেন। তো ধরুন লিঙ্কডইনে আপনি শেয়ার করলেন, এখন আপনার তো ফেসবুক পেজ আছে তাই না, আপনার ফেসবুক পেজ আছে, তারপর ধরুন আপনার ইনস্টাগ্রাম আছে, আপনার হচ্ছে লিঙ্কডইন আছে, তারপর হচ্ছে আপনার টুইটার আছে, সবকিছু আছে। তো আপনি কি করছেন যে আপনার এই আর্টিকেলটা যেন আরো বেশি মানুষের কাছে পৌঁছায়, তার জন্য আপনি কি করছেন, এখানে কিছু হাইপার লিঙ্ক আপনি করে দিতে পারেন। মানে একটা সাইট থেকে আরেকটা সাইটে ট্রাফিক ড্রাইভ করার জন্য এই হাইপার লিঙ্ক গুলো করা হয়। তো আপনারা যারা হচ্ছে বিভিন্ন ব্লগ সাইট পড়েন, এরা নিশ্চয়ই দেখে থাকবেন যে এরকম কন্টেন্টের ভিতরে কিছু ওয়ার্ড আছে যে একটু ভায়োলেট কালারের হয় বা ব্লু কালারের হয়। ঠিক আছে। তো ওইটা আবার ক্লিকেবল হয়। আপনি যদি কার্সরটা ওখানে নিয়ে নেন তাহলে দেখতে পাবেন যে ওইটাকে ক্লিক করা যায়। তো ওখানে ক্লিক করলে দেখবেন যে আপনাকে আরেকটা সাইটে হচ্ছে জেনারেট করে অন্য আরেকটা পেজে বা অন্য আরেকটা সাইটে নিয়ে যাচ্ছে। ঠিক আছে। তো এই ইউকিপিডিয়া যারা পড়াশোনা করেন বা হচ্ছে বিভিন্ন ব্লগ সাইট পড়েন, এরা খুবই পরিচিত থাকবেন এই বিষয়টার সাথে। তো এইভাবে হচ্ছে কি করা যায়, একটা সাইট থেকে আমরা আরেকটা সাইটে চাইলে ট্রাফিক জেনারেট করতে পারি। তো ওইটা কিভাবে করে দেখেন। আর এটা ইম্পর্টেন্ট, হাইপারলিংক করাটা ইম্পর্টেন্ট। তো আমরা হচ্ছে উম, ধরুন এখানে লাস্টে এসে আমি একটা আরো কিছু অ্যাড করে দেই। ফর মোর ডিটেলস or for Facebook marketing services, please
ভিজিট মাই ফেসবুক পেজ, স্পেলিংটা ঠিক আছে। তো আমি এখানে কি বললাম যে ফর মোর ডিটেলস অর ফর ফেসবুক মার্কেটিং সার্ভিসেস। ধরেন আমার ফেসবুক পেজ থেকে তো আমি সার্ভিসটা দিচ্ছি, আমার ফেসবুক পেজ তো আমি ওইভাবে ডেভেলপ করেছি যে আমার এই পেজ থেকে হচ্ছে মানে আমরা লোকাল বায়ার পেতে পারি, যে আমি ফেসবুক পেজ ক্রিয়েশন অপটিমাইজেশনের কাজ করি, বুস্টিং এর কাজ করি, অ্যাড ক্যাম্পেইনের কাজ করি, ওইভাবে হচ্ছে আমি আমার পেজটাকে ওইভাবে হচ্ছে তৈরি করে রেখেছি। তো আমি লিঙ্কডইন থেকে যদি হচ্ছে কাজ পেতে চাই বা হচ্ছে বায়ার পেতে চাই, তো এরকম ধরেন ফেসবুক মার্কেটিং এর উপর বা ফেসবুকের বিভিন্ন আপডেট আসে, এগুলো নিয়ে হচ্ছে আমি কি করব, নিয়মিত হচ্ছে পোস্ট করব। শুধুমাত্র ফেসবুক মার্কেটিং না, আমি এটা জাস্ট উদাহরণ হিসেবে দেখাচ্ছি। তো এভাবে নিয়মিত পোস্ট করব, আর্টিকেল লিখবো, লেখার পরে শেষে এসে আমি বলবো যে আমি হচ্ছে এই সার্ভিসটা দেই বা দিয়ে থাকি, কারো যদি এই সার্ভিসটা লাগে তাহলে আমার পেজটা যেন ভিজিট করে। এখন আমার পেজ কোথায় পাবে? লিঙ্কডইনে যারা আমার অডিয়েন্স বা হচ্ছে আমার সাথে যারা আমার নেটওয়ার্কে যারা আছে বা আমার সাথে যারা কানেক্টেড, এরা কি আমার ফেসবুকের সাথে কানেক্টেড আছে বা ফেসবুক পেজের সাথে কানেক্টেড আছে? নিশ্চয়ই না। তো তার জন্য আমি কি করব, এখানকার যে ট্রাফিক আছে বা এখানকার যারা ভিজিটর বা ভিউয়ার্স আছে, তাদেরকে জেনারেট করে হচ্ছে আমার পেজে নিয়ে যাওয়ার জন্য আমার পেজের লিঙ্কটা আমি এখানে হাইড করে দিব, বা এখানে পেজের লিঙ্কটাকে আমি হাইপার লিঙ্ক করে দেব। তো সেটা কিভাবে করে এটাই দেখি আমরা এখান থেকে। ধরেন এই যে ফেসবুক পেজ, ভিজিট মাই ফেসবুক পেজ, এই ফেসবুক পেজ এই ওয়ার্ডটাকে হচ্ছে আমি হাইপার লিঙ্ক করতে চাচ্ছি। তো আমি এটাকে সিলেক্ট করে নিলাম, নিয়ে পরে এই যে উপরে লিঙ্ক একটা অপশন আছে, এখানে দেখেন লিঙ্ক পেস্ট করার অপশন আছে। ঠিক আছে, তো আপনি আপনার ফেসবুক পেজের লিঙ্কটাকে কপি করেন, বা আমি ফেসবুক পেজ বলছি, যে কোনো সাইটে আপনি নিতে চাইছেন, সেই লিঙ্কটাকে এখানে পেস্ট করে অ্যাপ্লাই করে দিলেই হচ্ছে আহ, এখান থেকে ট্রাফিক জেনারেট হয়ে যাবে। ঠিক আছে, তো আমি একটা লিঙ্ক দেই, স্ল্যাশ, জানি না এটা কিনা, দিয়ে দিলাম। ধরেন এটা হচ্ছে আমার পেজের লিঙ্কটা, দিয়ে আমি এখান থেকে অ্যাপ্লাই করে দিলাম। তো এখানে দেখুন এই যে ফেসবুক পেজ, এই শব্দটা একটু আগে কি ছিল, ব্ল্যাক কালার ছিল না, মানে এরকম এদের মতোই ছিল। এখন এটা কি হয়ে গেছে, এখানে হচ্ছে ব্লু কালার হয়ে গেছে এবং এটা ক্লিকেবল, মানে এখানে ক্লিক করা যাচ্ছে। এখানে দেখেন, এখানে কিন্তু ক্লিক করা হচ্ছে না, এই যে প্লিজ ভিজিট মাই, এখানে কিন্তু ক্লিক হয় না। যেই মাত্র আমি কার্সরটা এখানে আনছি, এখানে হচ্ছে একটা ক্লিক করার অপশন, মানে ক্লিক হচ্ছে বা ক্লিক করা যাচ্ছে। ঠিক আছে, এখানে যদি কেউ ক্লিক করে, তো সে সরাসরি চলে যাবে কোথায়, আমার যে ফেসবুক পেজের লিঙ্কটা আমি এখানে হাইড করেছি সেখানে চলে যাবে। তো এইভাবে হচ্ছে আমরা কি করতে পারি, একটা সাইট থেকে আরেকটা সাইটে হচ্ছে ট্রাফিক জেনারেট করতে পারি। আর এইভাবে আমরা যখন আমাদের মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করব, ফাইবারে বা আপওয়ার্কে, যেখানেই আমরা হচ্ছে অ্যাকাউন্ট করব বা গিগ পাবলিশ করব, আমাদের গিগের লিঙ্ক গুলো আমরা হচ্ছে সিমিলার প্রসেসে মার্কেটিং করব। ঠিক আছে, ধরুন আমরা ফেসবুক মার্কেটিং এর উপর গিগ পাবলিশ করেছি। ঠিক আছে, এখন লিঙ্কডইনে তো অনেক বায়ার আছে, লিঙ্কডইনে হচ্ছে আমাদেরকে হায়ার করার জন্য হচ্ছে প্রচুর বায়ার আছে। তো তাদেরকে রিচ করার জন্য বা তাদের কাছে আমাদের গিগটা পৌঁছানোর জন্য খুব ভালো প্ল্যাটফর্ম হচ্ছে লিঙ্কডইন, এরপর টুইটার, এরপর হচ্ছে কোরা। এই তিনটা প্ল্যাটফর্ম হচ্ছে গিগ মার্কেটিং এর জন্য বেস্ট। তো আমরা তখন গিগের মার্কেটিং গুলো সিমিলার প্রসেসে করব। ধরেন আমি পিন্টারেস্ট নিয়ে কাজ করি, আমি পিন্টারেস্ট নিয়ে হচ্ছে আর্টিকেল লিখবো, লিখে আর্টিকেল এখানে হচ্ছে পাবলিশ করব। দেন আমি সব শেষে গিয়ে বলে দিব যে আমার ফাইবার মার্কেট প্লেসে হচ্ছে আমি এই সার্ভিসটা দিয়ে আসছি, কারো যদি এই সার্ভিসটা লাগে তাহলে যেন আমার গিগটা ভিজিট করে। তারপর আমার গিগের লিঙ্কটা আমি সুন্দর মতো এখানে দিয়ে দিব। তো এইভাবে আমি কি করতে পারি, এখান থেকেও চাইলে আমি কিছু ক্লায়েন্ট জোগাড় করতে পারি। ক্লায়েন্টও যদি না পাই তাহলেও আমার গিগে কিছু ইমপ্রেশন কিন্তু আমি পাচ্ছি বা ক্লিক কিন্তু পাচ্ছি, এটা আমার গিগের জন্য ভালো। ঠিক আছে, এই প্ল্যাটফর্মগুলো ভালো আপনার গিগ মার্কেটিং এর করার জন্য। তো বোঝা গেছে এতটুকু? তো এভাবে আমরা কি করব, একটা আর্টিকেল লিখে আমরা হচ্ছে পাবলিশ করব। তো পাবলিশ করার জন্য আমরা এখানে নেক্সট অপশনে যাব। আচ্ছা, ম্যানেজে
আপনি প্রিভিউ করে নিতে পারেন, দেখে নিতে পারেন যে হচ্ছে কেমন দেখাচ্ছে। তারপর হচ্ছে এটা ড্রাফটে থাকে, যদি পাবলিশ না করা হয় এরপর সেটিংসে গিয়েও চাইলে আপনি এখান থেকে চেঞ্জেস গুলো আনতে পারেন। আচ্ছা, বুঝতে পারলে তো ধন্যবাদ। তো আমরা এখান থেকে নেক্সটে চলে যাই। তো এখানে হচ্ছে আপনি আপনার নেটওয়ার্কে বলবেন যে আর্টিকেলটা কি নিয়ে হচ্ছে আর্টিকেলটা লিখেছেন। ফেসবুক মার্কেটিং বা ইম্পর্টেন্স অফ ফেসবুক মার্কেটিং এরকম কিছু একটা লিখে দিলাম। দিয়ে আমরা এখানে কিছু হ্যাশট্যাগ ইউজ করব। হ্যাশট্যাগে আমি লিখবো ফেসবুক মার্কেটিং। তারপর আরেকটা হ্যাশট্যাগ দিব। তারপর কি দেওয়া যায়, ফেসবুক অ্যাড, ফেসবুক অ্যাড ক্যাম্পেইন। ক্যাম্পেইন বানানটা ভুল হয়েছে, PAGN, ক্যাম্পেইন। ঠিক আছে, এরকম কিছু হ্যাশট্যাগ আমি দিয়ে দিলাম। ইমোজি অ্যাড করা যায়, আপনারা চাইলে ইমোজি দিতে পারেন। তো এখান থেকে হচ্ছে আমাদের আর্টিকেলটাকে সুন্দর মতো পাবলিশ করে দেওয়া যায়। আবার আপনি চাইলে স্ক্যাডিউল করে রাখতে পারেন পরবর্তীতে পাবলিশিং এর জন্য। ঠিক আছে, তো আমি পাবলিশ করে দেই। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখাই। আপনি এখানে হচ্ছে ইয়ে করতে পারবেন, কন্ট্রোল করতে পারবেন কারা কারা দেখবে। তো এটা সম্ভবত আমার অ্যাকাউন্ট থেকে পাবলিশ হয়ে যাবে। এটা কি লিখেছি, হাবিজাবি। আচ্ছা, এটা আমি পরে ডিলিট করে দিচ্ছি। তো এখান থেকে আমি পাবলিশ করে দিলাম। আচ্ছা, এটা আমি চাইলে এই সেম আর্টিকেলটা ফেসবুকে, টুইটারে অথবা কোনো গ্রুপসে আমরা চাইলে হচ্ছে শেয়ার করতে পারি। এখান থেকে লিঙ্কটাকে কপি করেও হচ্ছে আমরা যে কোনো সাইটে হচ্ছে এটাকে পাবলিশ করতে পারবো। আবার আপনার যে এই কমিউনিটি আছে সেখানেও মেসেজ পাঠাতে পারেন। আচ্ছা, তো আমরা ভিউ পোস্টে যাই। তো এখান থেকে হচ্ছে এই হচ্ছে আমার আর্টিকেল। এটা আসছে কেন সাইডে? তো এইভাবে হচ্ছে আর্টিকেলটা শো করছে। তো কয়টা লাইক হলো, কয়টা কমেন্ট হলো, কয়টা শেয়ার হলো, এই সব কিছু হচ্ছে আমরা দেখতে পাবো। আবার এডিট করার প্রয়োজন হলে এখানে এসে এডিট করতে পারবেন। ঠিক আছে, এডিট করে নিয়ে এখান থেকে আপডেট করে দিলে এটা আপডেট হয়ে যাবে। এখানে এসে স্ট্যাটিস্টিক্সটা দেখতে পারবেন। তারপর কয়টা ভিউ হলো সেটাও দেখা যাবে। ঠিক আছে, তো আমি একটু রিমুভ করে দিই। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমরা আর্টিকেল রাইট করতে পারি। তো অন্যদের পোস্টেও হচ্ছে লাইক কমেন্ট করবেন। আপনার নেটওয়ার্কে যারা আছে তাদের সাথে একটু হচ্ছে এনগেজমেন্টটা বাড়াবেন। আপনি ওদের পোস্টে লাইক কমেন্ট করলে এরাও আপনার পোস্টে লাইক কমেন্ট করবে।
লিঙ্কডইনটাকে কাজে লাগাতে পারেন, ভালো প্ল্যাটফর্ম। আচ্ছা, আমি আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাতে চাচ্ছি, যে আপনারা তো অনেকদিন যাবত কাজ শিখছেন, তো এই কাজগুলো হচ্ছে মার্কেট প্লেসে ভ্যালু আছে কিনা সেটা একটু দেখি। আমি শুরুতে হচ্ছে একদম মার্কেট প্লেস দেখাতে চাই না, কারণ হচ্ছে অনেকে একটু হয়ে যায়। তো আজকে আমি একটু দেখাই আপনাদেরকে। আমরা ফাইবার মার্কেট প্লেসে আছি। লিঙ্কডইনের সার্ভিসগুলোই আমরা দেখি আগে। ফেসবুক, পিন্টারেস্ট তো আছেই, ওগুলো আপনারা সার্চ করে নিতে পারবেন। ধরেন প্রথম দিন আমরা কি দেখলাম, যে লিঙ্কডইন প্রোফাইল ক্রিয়েশন, প্রোফাইল অপটিমাইজেশন, এই সার্ভিসটা দেখি আছে কিনা ফাইবারে, অ্যাভেলেবেল আছে কিনা। আরে ভাই, অ্যাকাউন্ট করব না। তো লিঙ্কডইন প্রোফাইল অপটিমাইজেশন লিখে সার্চ করলাম আমরা, তো এখানে আপনারা কি দেখতে পাচ্ছেন, এগুলোকে বলা হয় গিগ। গিগ মানে হচ্ছে এগুলো হচ্ছে আমাদের সেলারদের, একদম সহজ বাংলায় যদি বলি, এগুলো হচ্ছে আমাদের দোকান। ঠিক আছে, আমরা তো বিক্রেতা। এটা হচ্ছে একটা বাজার, মার্কেট প্লেস বা একটা বাজার, বাজারে এসছি আমরা হচ্ছে বিক্রেতা। আমরা কি করেছি, আমাদের দোকান সাজিয়ে রেখেছি। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের দোকান। তো এই দোকানের মধ্যে কি আছে, আমাদের প্রোডাক্ট কি, আমাদের সার্ভিসটাই হচ্ছে আমাদের প্রোডাক্ট। মানে আমরা এখানে ধরেন এই যে ইনি কি করছে, যে আই উইল রাইট এন্ড অপটিমাইজ ইউর লিঙ্কডইন প্রোফাইল। সে হচ্ছে লিঙ্কডইন প্রোফাইল লিখবে এবং হচ্ছে সেট আপ করে দিবে বা হচ্ছে অপটিমাইজ করে দিবে। এটা হচ্ছে তার সার্ভিস। তো কারো যদি তার এই সার্ভিসটা পছন্দ হয়, কোনো ক্রেতার, সে এসে এখানে ক্লিক করবে। ক্লিক করে সে হচ্ছে এখানে দেখবে যে সে কি সার্ভিসটা দিচ্ছে। তো এখানে বলছে যে সে হচ্ছে লিঙ্কডইন প্রোফাইল তৈরি করবে আর অপটিমাইজ করে দেবে। টপ রেটেড সেলার কিন্তু সে, 6টা অর্ডার তার কিউতে আছে, তার কিন্তু অলরেডি 6টা অর্ডার রানিং। এরা টপ রেটেড সেলার, এদের বাজেট অনেক হাই হবে, এটা স্বাভাবিক। তো এখানে ধরেন, এখানে আসার পর হচ্ছে কোনো বায়ারের, তার হচ্ছে এখানে যে ডেসক্রিপশন দিয়েছে এগুলো পছন্দ হলো, তার প্রাইসিং পছন্দ হলো, সবকিছু দেখে শুনে যদি পছন্দ হয় তাকে হচ্ছে অর্ডার করবে। ঠিক আছে। তো দেখেন এখানে, এখান থেকে দেখেন, এই যে এখানে যারা সার্ভিস গুলো দিচ্ছে, যেমন ওসমান যে দিচ্ছে, যে আই উইল ফুলি আপগ্রেড অপটিমাইজ অ্যান্ড রিভ্যাম্প ইউর লিঙ্কডইন প্রোফাইল অ্যান্ড বিজনেস পেজ। সে লিঙ্কডইন প্রোফাইল তৈরি করে দিবে, পাশাপাশি বিজনেস পেজটাও তৈরি করে দিবে, এই সার্ভিসটা সে দিচ্ছে, সেও টপ রেটেড সেলার। এরপর নিচে স্ক্রল করলে আমরা আরো দেখতে পাবো, এরা সবাই হচ্ছে লিঙ্কডইন প্রোফাইল ক্রিয়েশন অ্যান্ড অপটিমাইজেশনের কাজটা করছে। আকাশ, সে সম্ভবত বাঙালি, দেখি তো। না, সে হচ্ছে আহ পাকিস্তানি, পাকিস্তানি সেলার। আচ্ছা, যাই হোক, আকাশও লেভেল 2 সেলার, তার 120টার মতো রিভিউ আছে, তার মানে সে প্রায় 300-রও উপরে কাজ করেছে। 50% বায়ার আছে, রিভিউ দেয় না ফাইবারে। ঠিক আছে, তো এই অবস্থা। তো এখানে যারা, যাদেরকে দেখতে পাচ্ছি আমরা, এরা সবাই মোটামুটি হচ্ছে আম, কাজ করছে, কাজ পাচ্ছে। তো এর পরের দিন আমরা কি দেখেছিলাম, লিঙ্কডইন বিজনেস পেজ বা কোম্পানি পেজ যেটাই বলেন। লিঙ্কডইন বিজনেস পেজ লিখে আমরা সার্চ করি। না, কিওয়ার্ডটা সঠিক হয়নি, আমি আবার লিখছি। লিঙ্কডইন, আস্তে মা, ক্লাস নিচ্ছি তো বাবা। ইস, ব্যথা পাবে। ব্যথা পেয়েছো না? আচ্ছা, লিঙ্কডইন পেজ লিখে সার্চ করার পর এখানে হয়তো বা পাবো আমরা। এই যে দেখেন, আই উইল ক্রিয়েট লিঙ্কডইন বিজনেস পেজ, যে কোম্পানি পেজ, বিজনেস পেজ, শোকেস পেজ, এগুলো তৈরি করে দেবে, যে আই উইল ক্রিয়েট লিঙ্কডইন বিজনেস পেজ। ঠিক আছে, এরকম হচ্ছে আমরা হচ্ছে গিগ দেখতে পাচ্ছি।
যে আই উইল সেট আপ অ্যান্ড অপটিমাইজ ইউর লিঙ্কডইন কোম্পানি পেজ। ফাহাদ, পাকিস্তানি সেলার। দেখেন কাজটা কি, যে কোম্পানি পেজ ক্রিয়েট করে দেয়, সেটিংসটা করে দেয়, তো এটা তো এই কাজটাই তো আমরা শিখেছি তাই না? কাস্টম বাটন সেট করে দিবে, প্রোফাইল পিকচার দিবে, কাস্টম ইউআরএল তৈরি করে দিবে, এই কাজগুলো শেখানো হয়নি আপনাদের? অবশ্যই শেখানো হয়েছে। তো এই এই সেম কাজগুলো কিন্তু ওরা মার্কেট প্লেসে করছে এবং এই সার্ভিসগুলোই সেল করছে। যেমন আজকে আমরা শিখলাম হচ্ছে লিঙ্কডইন আর্টিকেল রাইটিং। স্পেলিংটা ভুল হলে দেখায় না। লিঙ্কডইন আর্টিকেল লিখে সার্চ করলাম, যে লিঙ্কডইনের পোস্ট এবং আর্টিকেল লিখে দিবে। ঠিক আছে, এই যে পোস্ট করে দিবে, আর্টিকেল রাইট করে দিবে। তো এই সার্ভিসগুলো কিন্তু হচ্ছে লোকেরা প্রোভাইড করছে। পোস্ট তৈরি করবে, আর্টিকেল করবে, লিড জেনারেশন মেসেজ তৈরি করে দেবে। লিড জেনারেশন নিয়ে আপনাদের নেক্সট ক্লাস হবে লিড জেনারেশন নিয়ে, লিঙ্কডইন লিড জেনারেশনের উপরে। ঠিক আছে, তো এই কাজগুলোই কিন্তু তারা তারা করছে, যে লিঙ্কডইন আর্টিকেল ব্লগ লিখবে, পোস্ট তৈরি করে দিবে, আর্টিকেল রাইট করে দিবে। লিঙ্কডইন পোস্ট, আর্টিকেল। ঠিক আছে, তো আপনাদের যেভাবে ক্লাসগুলো করানো হচ্ছে প্রত্যেকটারই হচ্ছে আলাদাভাবে কিন্তু মার্কেট প্লেসে ভ্যালু আছে। ঠিক আছে, ক্লাসগুলো একটু সিরিয়াসলি করেন, ভালো মতো করেন। ইনশাল্লাহ ভালো কিছু শিখতে পারলে তারপর হচ্ছে ভালো সার্ভিস দিতে পারবেন। আচ্ছা, আমার মেইন টপিক আজকে এটাই ছিল। যদি কারো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করেন। সিমিলার প্রসেসে আপনারা ফেসবুক মার্কেটিং নিয়ে সার্চ করেন, তারপর হচ্ছে পিন্টারেস্ট নিয়ে সার্চ করেন, দেখেন আপনাদেরকে যেই সার্ভিস মানে যে কাজগুলো শেখানো হচ্ছে সেগুলোরও কিন্তু মার্কেট প্লেসে ভ্যালু আছে। আমি আর এটা দেখালাম না, যদি দেখতে চান আমি নেক্সট ক্লাসে দেখাবো, কিন্তু আপনারা নিজেরাও দেখে নিতে পারেন। নবনূর আলম। ওয়ালাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাম, আমার সমস্যা কি, আমি কম্পিউটারে, আমার ল্যাপটপে মানে লিঙ্কডইন আইডি মানে খুলছি, লগ ইন করতে আমার সমস্যা হচ্ছে। লিঙ্কডইন অ্যাকাউন্ট ওপেন করেছেন কিন্তু লগ ইন করতে সমস্যা হচ্ছে? জি জি জি। লিঙ্কডইন অ্যাকাউন্টটা সেট আপ হয়েছিল? জি হয়েছিল, আমার মোবাইলে আছে, মোবাইলে অ্যাপসে আছে, মানে আচ্ছা, মানে ভেরিফাই। আমি বলি, মানে মোবাইলে ওপেন করেছিলেন আগে শুরুতে, কোথায় ক্রিয়েট করেছিলেন, কোথায়, মোবাইল থেকে? জি ম্যাম। ও, এরপরে ল্যাপটপে লগ ইন করতে গেলে প্রবলেম হচ্ছে তাই তো? প্রবলেম হচ্ছে, জি ম্যাডাম। আচ্ছা, এখন আর ট্রাই করিয়েন না, আপনি মোবাইলে লগ ইন হতে পারছেন তো? জি জি পারছি। তাহলে মোবাইলেই অপারেট করেন, এখন আর বারবার ট্রাই করার দরকার নাই, কিছুদিন পর ঠিক হয়ে যাবে। ও, অথবা আপনার যদি আচ্ছা। মাইক্রোসফট এজ ব্রাউজার, হুম। ল্যাপটপে যদি মাইক্রোসফট এজ ব্রাউজার থাকে ওটা দিয়ে ট্রাই করে দেখেন। আচ্ছা, ধন্যবাদ ম্যাম। আচ্ছা, ইসমাইল ভাই বলেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, একটা চমৎকার ক্লাসের জন্য আপনাকে ধন্যবাদ। আসলে খুবই মনোযোগ দিয়ে শুনছিলাম। তো সময় হলে হয়তো বা আরো লম্বা করলে আরো ভালো হতো আর কি। আসলে সময় তো ব্যাপার। আর অনেক খুঁটিনাটি বিষয়ে মানে আপনি যেটা সুন্দর করে দেখান, আমি আসলে একদম আবির্ভূত হয়ে যাচ্ছি। তো মেইনলি যে বিষয়টা ফোকাস করব, ফেসবুক পেজ ক্রিয়েশন, তারপর আপনার পিন্টারেস্ট, তারপর আপনার লিঙ্কডইন, যেগুলো আপনি দেখিয়েছেন, এটা আসলে আমার মনে হয় আমরা যদি বারবার ক্লাস ভিডিও গুলো দেখি আর প্র্যাকটিস করি, তাহলে ইনশাল্লাহ এখান থেকে একটা ভালো রেজাল্ট আসবে বলে আমি মনে করি। হ্যাঁ, আর একটা বিষয়, ইনশাল্লাহ। আজকে যেটা আপনি দেখিয়েছেন আর কি, যেমন আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে ইয়েটা তৈরি করে দিছে,
তো অ্যাকচুয়ালি বায়াররা কি আমাদেরকে এরকম অর্ডার করবে নাকি ডিফারেন্ট কোনো কিছু করবে, অথবা ডিফারেন্ট করলেও কি মানে আমরা এইভাবে মানে যতটুকু আপনি দেখিয়েছেন, যেমন আমাদের যে শেষে যে অংশটুকু আপনি দেখিয়েছেন, আপনি যে এই যে ফাইবার মার্কেট প্লেসের মধ্যে এটার যে ভ্যালুটা, এটা দেখলাম, এটা খুব ভালো লাগলো। তো আপনি যে যে অংশটুকু দেখিয়েছেন, একজন বায়ার কি ঠিক এভাবে অর্ডার করে থাকে নাকি আরো ডিফারেন্ট কিছু থাকে? এই মানে বিষয়টা যদি আপনি রিকোয়ারমেন্টস এর কথা জানতে চাচ্ছেন, যে বায়ারের রিকোয়ারমেন্টস? exactly। আচ্ছা, বায়ারের রিকোয়ারমেন্টস, আচ্ছা আমি বলছি। এটাই প্রশ্ন ইসমাইল ভাই? জি জি ভাইয়া, এটাই। আচ্ছা, আচ্ছা, বায়ারের রিকোয়ারমেন্টস হচ্ছে আপনার উপর নির্ভর করবে। আপনি আপনার দোকানে বা আপনার গিগের মধ্যে যেভাবে সাজিয়ে রেখেছেন সেটা নিয়েই হচ্ছে আপনাকে প্রশ্ন করবে, বা সেটাই সেটা দেখেই সে হচ্ছে আসবে। ও, তার যদি সেম রিকোয়ারমেন্টসটাই হয় তাহলেই সে আপনাকে নক করবে। ঠিক আছে? এটা আমি মানে বুঝতে প্রসেসটা পারছি। হচ্ছে এরকমই। আমি আচ্ছা একটু দেখাই তাহলে আপনাদের বুঝতে ক্লিয়ার হবে। মানে আপনি যেই সার্ভিসটা দিয়ে আপনার গিগ সাজিয়ে রেখেছেন সেটা নিয়েই সে কথা বলবে। যেমন ধরেন আমি পিন্টারেস্ট লিখে সার্চ করছি, পিন্টারেস্ট প্রোফাইল বা পিন্টারেস্ট মার্কেটিং বা পিন্টারেস্ট ম্যানেজমেন্ট, পিন্টারেস্ট ম্যানেজার অথবা পিন্টারেস্ট মার্কেটিং ম্যানেজার, এগুলো দিয়ে সার্চ করতে পারি। এটা দিয়ে সার্চ করি। আচ্ছা, তো দেখেন পিন্টারেস্ট ম্যানেজার লিখে আমি সার্চ করলাম। সার্চ করার পরে এখানে দেখেন আম, আমরা হচ্ছে কিছু গিগ দেখতে পাচ্ছি, যেমন যে শায়লা সুলতানা বাংলাদেশি সেলার, তারপর নয়ন আলী বাংলাদেশি সেলার চাঁপাই নবাবগঞ্জের, সে টপ রেটেড সেলার। বাংলাদেশের মধ্যে ফার্স্ট সেই হচ্ছে টপ রেটেড সেলার যে কিনা শুধুমাত্র পিন্টারেস্ট নিয়ে কাজ করে। নয়ন আলী বাচ্চা ছেলে কিন্তু একদম, ভার্সিটিতে, ভার্সিটি আমার সাথে ওনার পরিচয় হচ্ছে গত 3 বছর যাবত। আচ্ছা যাই হোক, যেটা দেখাতে চাচ্ছি সেটা দেখেন। তো এখানে কি বলছে দেখেন, যে আই উইল ক্রিয়েট পিনস অ্যান্ড বোর্ডস অ্যাজ এ পিন্টারেস্ট মার্কেটিং ম্যানেজার। সে পিন্টারেস্টে পিন আর বোর্ড তৈরি করে দেবে, এইটা হচ্ছে তার সার্ভিস টায়ার। যে 50 পিনস, 2 বোর্ডস উইথ অ্যাপিয়ালিং ইমেজেস, মানে সে 2টা বোর্ড তৈরি করবে আর 50টা পিন হচ্ছে ইয়ে করে দিবে, পাবলিশ করে দিবে। 7 দিনে ডেলিভারি করে, এটার জন্য হচ্ছে তার $30। এরপর স্ট্যান্ডার্ডে গিয়ে সে কি করে, 100টা পিন করে 4টা বোর্ড তৈরি করে, 10 দিনে ডেলিভারি করে $60। প্রিমিয়ামে সে হচ্ছে 150 পিন 6টা বোর্ড করে, এটা হচ্ছে $90। এখন 14 দিনে ডেলিভারি। এখন ধরেন কোন একজন বায়ার, তার হচ্ছে মান্থলি সার্ভিস লাগবে। ঠিক আছে? সে তার প্রিমিয়ামটা হচ্ছে 14 দিনের। এখন সে চাইছে কাউকে হায়ার করতে যে কিনা হচ্ছে মান্থলি বেসিসে কাজ করবে। তো সে আসলো, এই এসে তার গিগটা দেখলো, দেখার পর তার সাথে সে কথা বলবে। কথা বলে তাকে জিজ্ঞেস করবে, ঠিক আছে তুমি 14 দিনে তো হচ্ছে এই সার্ভিসটা দিয়ে থাকো, 150 পিন 6টা বোর্ড দিয়ে থাকো, আমি চাইছি যে মান্থলি বেসিসে তোমাকে দিয়ে কাজ করাতে। তো তো সেক্ষেত্রে তোমার বাজেটটা কেমন হবে? বা মান্থলি বেসিসে সে এটাকে কাস্টমাইজও করতে পারে। যেমন এখানে 150 পিন আমার হচ্ছে তুমি 14 দিনে দাও, আমি চাইছি যে 150 পিনটাই তুমি হচ্ছে 30 দিনে দাও। তো সেক্ষেত্রে তোমার বাজেট কি হবে? তো এই ধরনের রিকোয়ারমেন্টস বাইরে থাকতেই পারে, তো ওইটা আপনি বুঝে নিয়ে তার সাথে ভালো কমিউনিকেট করে হচ্ছে তাকে ওই সার্ভিসটা ওইভাবে দিবেন। এখন 150 পিন যেটা আপনি 14 দিনে দিতেন, সেটা যদি 30 দিনে দেন, সেক্ষেত্রে আপনার বাজেট কি বাড়াবেন নাকি সেম বাজেট রাখবেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে। ঠিক আছে? এখন আপনি যদি অ্যাভেলেবেল থাকেন, আপনার হাতে কাজ না থাকে, সেক্ষেত্রে আমি যেটা করি, আমি কাজ নিয়ে নেই। ঠিক আছে? তো এটা আরো রিল্যাক্সিং হয়। যে কাজটা আমাকে 14 দিনে ডেলিভারি করতে হবে সেটা 1 মাসে ডেলিভারি, আমি আরো ধীরে সুস্থে কাজটা করতে পারি। ঠিক আছে? এই ধরনের রিকোয়ারমেন্টস থাকতে পারে। কাস্টমাইজও করে। আবার ধরেন কেউ আছে যে না ঠিক আছে, সে এখানে 100টা পিন 10 দিনে দিচ্ছে, মানে আই এম ওকে উইথ দ্যাট। তো সে কি করবে, সে স্ট্যান্ডার্ড প্যাকেজটাই হচ্ছে সে পারচেস করবে, ওই বায়ার স্ট্যান্ডার্ড প্যাকেজটাই পারচেস করবে। তো
বাইরের রিকোয়ারমেন্টস বলতে এরকম একটু কাস্টমাইজ অনেকে করতে চায়, সেটা হচ্ছে আপনি বুঝে নিবেন। আবার এমন ধরনের যদি কোনো রিকোয়ারমেন্টস যেটা আপনি পারেন না, সেটাও তাকে আপনি বলে দিবেন যে আমি সরি, আমি এই সার্ভিসটা দেই না, বা এই সার্ভিসটা এখন অ্যাভেলেবেল নাই, তুমি এটা ট্রাই করে দেখতে পারো। এভাবে তাকে হচ্ছে আপনি অ্যাপ্রোচ করতে পারেন। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। এটা আসলে বলছি অনেক চমৎকার ভাবে আপনি দেখিয়ে দিচ্ছেন। এখন আমি কিন্তু এখনো আপনার মানে নিজের অ্যাকাউন্ট ওপেন করিনি আর কি, বা আমার তো এখন আমাদের গিগ হয়নি, অথবা সামনে বলছেন আরো ক্লাসে দেখাবেন, তো কোনটা, আপনার যে ফাইবার? ইয়েটা ফাইবারে? প্রাইভেট অ্যাকাউন্ট বা গিগ ফাইবার তো রাইটিং। এখন না, ফাইবার তো এখন করতে হবে না জি জি আপনাদের। জি জি জি, হ্যাঁ ওটা পরে করবেন মানে। জাস্ট এখন আমাদের যেটা আসলে কাজ মেইনলি আমি যেটা বুঝছি মানে আপনার ক্লাস ভিডিও গুলো মনোযোগ দিয়ে দেখলে আর সামনে আস্তে আস্তে অ্যাডভান্স হলে আমার মনে হয় যে আমরা সবাই মনে হয় কিছু না কিছু করতে পারবো এখান থেকে, এটা হ্যাঁ, ইনশাল্লাহ। আমার মনে হয়। জি, ধন্যবাদ ম্যাডাম। আচ্ছা, মিজান ভাই বলেন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ম্যাম আমি প্রশ্ন করছি যে প্রোফাইল যে একটা ছবি আপনি ক্রিয়েট করলে পোস্ট পোস্ট করা দেখালেন ক্রিয়েট করার পরে, তো ওইটা আমি একজন ছেলে, তো আমি কি ওই পিকচারের ভিতরে ছবির ভিতরে কোনো মেয়ের প্রোফাইল পিকচার দিয়ে ব্যানারটা তৈরি করে পোস্ট করতে পারবো? এতে কি আমার নাম তো দেওয়া আছে ছেলের নাম, তো সেই ক্ষেত্রে কোনো অসুবিধা হবে কি? কোথায়, ফাইবারের কথা বলছেন? না, আমি যে কোনো পোস্টের কথা বলছি। লিঙ্কডইনে পোস্ট করি, ফেসবুকে করি। না না না, সেই ক্ষেত্রে কোনো প্রবলেম নাই। ওখানে মেয়ে ছেলে আহ, কোনো বিষয় না। মানে আমি ছেলে হয়ে মেয়ের প্রোফাইল পিকচার দিয়েও পোস্ট করতে পারবো? আপনি তো প্রোফাইল পিকচার দিচ্ছেন না, আপনি একটা ইমেজ দিচ্ছেন। প্রোফাইল হ্যাঁ, পিকচার তো ইমেজ, আলাদা জি জি। জিনিস। ম্যাম তাহলে হচ্ছে যদি কোনো মার্কেট প্লেস এরকমের করি সেই ক্ষেত্রে? না, মার্কেট প্লেসে তো হচ্ছে আপনি আপনার মানে আপনার অ্যাকাউন্টে আপনার প্রোফাইল পিকচার থাকতে হবে, নতুবা তো ভেরিফিকেশন হবে না। আর হ্যাঁ, গিগের ক্ষেত্রে অনেককেই আমি দেখেছি যে হচ্ছে অনেক মেল ফ্রিল্যান্সাররা এই কাজটা করে। ওরা হচ্ছে ফিমেলদের ইয়ে হচ্ছে ইউজ করে। আর এরা মনে করে যে হচ্ছে ফিমেলের ইমেজ দিলেই বুঝি হচ্ছে বায়াররা হচ্ছে অ্যাট্রাক্ট হয়। এটা একটা ভুল ধারণা। ঠিক আছে। জি। এটা একটা ভুল ধারণা। ফাইবার যেটা রিকমেন্ড করে, যে সেলার থাকবে তার হচ্ছে প্রোফাইল পিকচার দিলে ওইটা হচ্ছে ইয়ে বাড়ে, ওইটা ইয়েটা গ্রহণযোগ্যতাটা বেশি বাড়ে। ঠিক আছে। আচ্ছা আর ম্যাম, আর একটা ওখানে বিষয় ইমেজ হচ্ছে। ব্যবহার জি না জি, বলেন। করলেও কোনো প্রবলেম হয় না। ইমেজ দিতে জি। হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই, আমার গিগে আমার ইমেজ দেয়া নাই। আহ, হচ্ছে যে মানে নিজের ছবি না দিয়ে আমি যদি কোনো বুঝতে কার্টুনের পেরেছি, ছবি দিই বুঝতে পুরুষের, সেই পেরেছি। ক্ষেত্রে অসুবিধা হচ্ছে না? আমি তো বললাম ফাইবার রিকমেন্ড করে যদি আপনি ইমেজ ব্যবহার করতে চান, নিজের ইমেজ ব্যবহার করার কথা। আর এমনিতেই বিভিন্ন ধরনের যেটা অ্যানিমেশন বা হচ্ছে জিআইএফ যেগুলো, এগুলো আপনি ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। ম্যাম আগামী ক্লাসটা বলছিলেন যে লিড জেনারেশনের উপর হবে। লিড জেনারেশনের উপর হবে, লিঙ্কডইন লিড জেনারেশন। তো জি, এসইও ইনশাল্লাহ। ক্লাসটা কখন হবে ম্যাম? মানে কতদিন পরে, কত নম্বর ক্লাস শুরু হবে? এসইওর তো আপনাদের একদম ডিটেইলস এর কিছু শেখানো হবে না, আপনাদের হচ্ছে ইন্ট্রোটা দেখানো হবে, আর যতটুকু হচ্ছে আপনাদের এই সার্ভিসগুলো দেওয়ার জন্য প্রয়োজন অতটুকু শেখানো হবে। এসইও তো বিশাল পার্ট, এটা তো আসলে এত শর্ট কোর্সে তো এভাবে শেখানো সম্ভব না। এসইওর ব্যাপারে আজকে একটা কথা এসেছিল, আপনি বলছিলেন যে ওয়ান পেজ এসইও। হ্যাঁ। ওয়ান পেজ এসইওর ক্ষেত্রে মানে সহজ কোনটা, যেটা শিখে আসলে আমরা সার্ভিস দিতে পারবো? সেই ক্ষেত্রে কোনটার আচ্ছা, দিকে অন আগানো? পেজ এসইও মানে হচ্ছে পেজের ভিতরে যা যা কিছু কাজ করা হয় সেটাকে অন পেজ জি এসইও বলে। যেমন জি আমরা জি। একটা ইমেজ ব্যবহার করেছি, ইমেজটাকেও কিন্তু এসইও করা যায়। আজকে আমি ইমেজটা এসইও করে দেখাই নাই, আপনাদের সামনে ইমেজ এসইও ক্লাস আছে, তার জন্য আমি আজকে দেখাইনি। আর হচ্ছে এখানে আমরা একটা টাইটেল দিলাম, এই টাইটেলের মধ্যে আমাদের মূল যে কিওয়ার্ড গুলো আছে, আমি আজকে এত ডিটেলসে বলি নাই কারণ অনেকে বুঝতে প্রবলেম হবে। মূল যে কিওয়ার্ড গুলো আছে এগুলো দিয়ে হচ্ছে আমরা টাইটেলটা তৈরি করব। আমরা যে প্যারাগ্রাফটা লিখবো সেখানেও আমাদের সার্চেবল কিওয়ার্ড দিয়ে হচ্ছে আমাদের প্যারাগ্রাফটা লিখতে হবে। এরপর আমরা যে দুইটা তিনটা ইমেজ ব্যবহার করলাম, এটাও অন পেজ এসইও রিকমেন্ড করে। এরপর আমরা যে একটা হাইপার লিংক করলাম, সেটাও অন পেজ এসইওর কাজ। এখন হচ্ছে ম্যাম, কেউ যদি ওয়ান পেজের কাজ, এটা তো অনেক বড় সিলেবাস আপনি বলছেন,
তো যদি শুধু ওয়ান পেজের কাজ হ্যাঁ, শিখতে সেটাও যায়, সম্ভব। তার জন্য সহজ কোনটা হবে? মানে ওয়েবসাইট ওয়ান পেজ, না ইউটিউব ওয়ান পেজ, না ফেসবুক ওয়ান পেজ, কোন কাজটা শিখলে তার জন্য সহজ হতে পারে? ওইটা তো আমি বলতে পারি না, এখন এক একজন ব্যক্তি এক এক রকম, কারো কাছে কোনোটা সহজ করে, কারো কাছে কোনোটা কঠিন। এটা তো আসলে মানে তার ইয়ের উপর, ক্যাপাবিলিটির উপর নির্ভর করবে যে সে কোনটা ভালো করছে। মানে ওইটা তো ঠিক আছে, কে কি বুঝবে, কিন্তু আপনাদের অভিজ্ঞতার আলোকে মানে কোনটা আমাদের আমি জন্য, মানে এসইওর আমার কাজ করি জন্য। না। ও, আমি এসইওর আপনি কাজ এসিও। করি না। ম্যাম আমি হচ্ছে আমি আপনাকে আগেও যতটুকু, দিন হ্যাঁ। আগেও দিন বলেছিলাম ক্লাসের শুরুর দিনে যে আমি হচ্ছে এসিওর প্রতি ইন্টারেস্ট বেশি। তো আপনি বলছেন যে আপনি করেন না, তাহলে আপনি, আমি কিভাবে একজন এসিও এক্সপার্টের সঙ্গে আপনাদের মাধ্যমে যোগাযোগ করে আমি আগাতে পারি, এটা একটু যদি বলতেন। আগে আপনি যেটা শিখছেন এটাতে ফোকাস করেন, এটা শেখা শেষ আমি হলে। আমি আগে থেকে এসিও শিখতেছি ma'am। আচ্ছা, আপনি হচ্ছে আগে গাছে চড়ে গেছেন, এখন নিচ থেকে নিচের দিকে নামছেন। না না না, আমি 1 বছর ধরে শিখছি ma'am। ও, 1 বছর শিখছেন, এখনো কাজ পাচ্ছেন পাচ্ছেন না? 1 বছরে তো শেখে কাজ মার্কেট প্লেসের বাইরের কাজ পেয়েছি, দুটো তিনটে কাজ পেয়েছি। আচ্ছা, তাহলে তো আপনার জানার কথা কোন সাইডটা আপনার জন্য ভালো, এতদিনে তো আপনার ধারণা হয়ে যাওয়ার কথা যে কোনটাতে আপনি গেলে পরে আপনি ভালো করতে পারবেন। আমার ধারণা ম্যাম, আমি যা শিখেছি কোনো জায়গায় ভর্তি হয়ে ক্লাস করে শিখিনি, আমি ইউটিউব দেখে দেখে শিখে এইভাবে আগাচ্ছি। তো এখন এখানে ভর্তি হওয়ার উদ্দেশ্য আমার ছিল যে আমি একজনের সহায়তা যাতে পেতে পারি এসিও এর উপরে। তো সেই ক্ষেত্রে আমি অফিসে 2-3 বার সরাসরি গিয়েছি, আপনাদের লিড আইডির অফিসে 10 নম্বর। তো সেখান থেকে আমাকে বলেছে আপনাদের যে মেন্টর দেওয়া হবে, আমি মেন্টর একজন আমাকে চেঞ্জ করে দিছে, চেঞ্জ করে হচ্ছে আপনি ম্যাম। তো আপনি এখন বলতেছেন আপনার এই ব্যাপারে অভিজ্ঞতা নাই, তাহলে আমি জান ভাই, কিভাবে এখনই একটু, প্যানিকড হবেন না, মাত্র তো 7টা ক্লাস করলাম, সামনে আমাদের আরো অনেক ক্লাস আছে, ক্লাসগুলো করেন, তারপর আপনার যদি কোনো কোয়েরিজ থাকে তখন আমাকে জানান। মানে ঠিক আছে, আমি, আমরা এখনো এসইও তে যাইনি এখনো। ঠিক আছে, জি জি, আমরা এখনো অনেক দূর রাস্তা বাকি। ঠিক আছে ম্যাম। আমি তো আপনার ক্লাস নিয়মিত করি, কিন্তু আমি চাচ্ছি যে আমি যেহেতু আমার ফোকাসটা হচ্ছে শুধু এসিও, এই ক্ষেত্রে আমি একটু সহযোগিতার জন্য আপনার ক্লাস অবশ্যই করবো, সহযোগিতার জন্য কাউকে পাবো কিনা আপনাদের মতো। না, আমার ধারণা নেই। ঠিক আছে ম্যাম। আপনাকে কে সহযোগিতা করতে পারবে সেটা আমি বলতে পারছি না।